কিন্তু জামাত ইসলাম করি নেই, আল্লাহ বাঁচাইছে। যদি জামাত করতাম তাইলে আজকে প্রশ্নের সম্মুখীন হইতাম। কারণটা কি জানেন? কারণটা হয়েছে জামাতের এক এমপি অর্থাৎ নীলফামারী 4 আসনের এমপি, তিনি গত 2 দিন আগে সংসদে দাঁড়িয়ে কথা বলছেন এভাবে যে 1971 নাকি উনার বাবা শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধে। আর উনার নির্বাচনী হলফনামায় দেখা গেল যে 1981 সালে উনার জন্ম। তাইলে যেহেতু 46-48 বছর বয়স উনার, তাহলে এখন দেশবাসী বা গণতন্ত্রপ্রেমী বা মুক্তিযুদ্ধের বিশ্বাসীরা এখন প্রশ্ন জাগছে, 71 সালে যদি জামাতে ইসলামের ওই এমপি সাহেবের বাবা যুদ্ধকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন আর উনার জন্ম হয়ে গেল 81 সালে, তাহলে উনি কোথা থেকে আসলেন? এরকম কথাবার্তা চাউর হয়ে গেল বাংলাদেশে। এখন এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে 81 সালে উনার জন্ম, মধ্য জায়গায় 10-11 বছর ফারাক হয়ে গেল, তাহলে উনি কোথা থেকে আসলেন? উনার মায়ের গর্ভ থেকে? উনার বাবা কি কবর থেকে উঠে এসে জন্ম দিলেন, নাকি উনার মা কোথাও থেকে নিয়ে আসলেন? উনি এক ভিডিওতে বলা হয়েছিল, এক ভদ্রলোক বলছিল যে জামাত বেজন্মা, এই জন্য বলছিল। কিন্তু আজকে যে বিতর্কটা তৈরি করলেন, এটা শুধুমাত্র লজ্জার বিষয় জামাতে ইসলামের, এছাড়া আর কিছু নয়। বিতর্ক তৈরি করা, ভাইরাল হওয়া, এছাড়া আর কিছু নয়। একজন এমপি এরকম সংসদে দাঁড়িয়ে এরকম কথা বলতে পারে না। গত কয়েকদিন আগে ফজু পাগলা যে কথাটি বলেছিল, জামাতের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে এরকম কথা বলতে পারে না। এই আলবদর, এই আলশামস, এই রাজাকারের বাচ্চারা এরকম যে কথা বলেছিল ফজলুর রহমান এমপি, তার কথার তো কোনো প্রটেক্সটই আজ পর্যন্ত জামাত ইসলাম করতে পারে নাই। এখানেই প্রমাণিত হয়, যদিও 2-1 মুক্তিযোদ্ধা থাকে, আমার জানা মতো কোনো মুক্তিযোদ্ধা নেই জামাতে ইসলামে। যদিও 2-1 মুক্তিযোদ্ধা থাকে, তাহলে ভুয়া সার্টিফিকেটদারি এদেরকে দিয়েই জামাতে ইসলাম চলছে। জামাত ইতিহাস বিকৃত করছে, জামাত মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে। জামাত বাংলাদেশের রাজনীতিতে কোনো সময় ফ্যাক্টর ছিল না, হবেও না, হচ্ছেও না। বাংলাদেশের রাজনীতি শূন্য থাকার কারণে জামাতে ইসলামকে বর্তমানে কয়েকটা নীল নকশার নির্বাচনের মাধ্যমে কয়েকটা আসন নিয়েছে, কিন্তু জামাত আদৌ কোনো রাজনৈতিক দল আমি মনে করি না। জামাত আসলেই বিরোধী দলও মনে করি না। জামাত হচ্ছে একটি ভণ্ড রাজনীতির সংগঠন। ধন্যবাদ।